প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কয়েকদিন থেকে যে প্রচন্ড এক শীতের প্রকোপ, কোথাও যাওয়া সম্ভব হচ্ছে না। তো এরকম একটা সমস্যা, বাড়িতে মা বুড়া মানুষ, তাকেও একটু খেদমত করতে লাগে, সেজন্য কোনো জায়গায় যাওয়া হচ্ছে না। তো আজকে কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করব, সেজন্য স্টুডিওতে বসে মানে ছোট একটা ভিডিও শেয়ার করবো আর কিছু আলোচনা করবো আর কি। এটা কার স্টুডিও? এটা তো যে আপনারা সবাই জানেন, যেটা মন খুশি মিউজিক স্টুডিও, যেখানে আমাদের সবসময় আড্ডা এবং থাকি। ভাই জানো আছে? আমি জানি, কিন্তু হয়তো তো আপনি নতুন আসছেন তো সেই জন্যই আর কি। তো যাই হোক, মূল আলোচনার দিকে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকেই আবারও অভিনন্দন রইল। তো ধরেন একটা কথা হলো কি, কতদিন থেকে যে শীতের প্রকোপটা বেড়ে গেছে, এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। যেমন আমরা যারা সাধারণ জওয়ান আছি, তাদের কিন্তু শীতটা সহ্য করার মতো ক্ষমতা থাকে। আপনাদের আমার যারা বন্ধু আছেন বা যাদের কাছে ভিডিওটা যাবেন, দয়া করে ভিডিওটা একটু শুনবেন। দেখেন, মানে যাদের ঘরে বুড়ো বাপ মা আছে, আপনারা বিশেষ করে এই প্রচন্ড শীতের সময় খুব যত্ন নেবেন যে যে কোনো প্রকারে তারা যাতে শীতে আক্রান্ত না হয় কিংবা একটা মানে কষ্ট পায় আর কি। এই দৃষ্টিটা খুব রাখবেন আপনারা, যাতে কষ্টটা না পায় আর কি, মানে কষ্ট থেকে যাতে রাহি পায় আর কি, যত্নটা নেবেন। হয়তো শহর অঞ্চলে যারা আছেন তাদের মানে অনেক সময় আছে হিটার ইউজ করে, একটু লাঘব হয় শীতটা বা আরাম পায়। বিভিন্ন কাপড় চোপড়ের যত্ন, খাওয়া দাওয়া, পানি ইউজের ব্যবহারের ক্ষেত্রে গরম করে দিবেন। এই ধরনের কিছুদিন ঠান্ডা থাকবে আর কি। যাদের বুড়া বাপ মা ঘরে আছে আর কি, কাজটা করবেন। বাপ মায়ের সমান কেউ হয় না, কেউ হবে না। দেখেন, আমরা এখন সব বুঝতে পারতেছি যে বাপ মা কি জিনিস, কিন্তু এখনো অনেক বন্ধুরা আছেন মানে সেই জিনিসটা একটু, সেই ক্ষেত্রে একটু মানে অবহেলা করেন। মানে অবহেলা করেন বা ঢিলা মানে ভাবটা নেন আর কি। এটা করবেন না। আর এর সাথে একটা কথা বলি, মানে ওই যে একটা কথা মানুষে বলছে না যে যার ধন থাকে তার মন থাকে না, যার মন থাকে তাকে আল্লাহ ধন দেয় না। আমি সেরকম পারি না, আমিও পারি না, কিন্তু আমি স্মরণ করিয়ে দেওয়ার মতো তো একটা মানে কথা আমার অধিকার আছে। আপনারা ওই গ্রাম অঞ্চলে এই ধরনের বেশি পাওয়া যায়, শহর অঞ্চলেও দেখবেন কিছু অলিয়ে গলিয়ে থাকে, মানে বস্ত্রহীন মানুষ, শীতের তাপে একদম মানে কোকড়া লেগে গেছে, হয়তো কাপড় নাই, একটা পুরনো কাপড় নিয়ে তাকে একটা আবৃত করে দিলে, বা হয়তো বাসায় অনেক পুরান কাপড় চোপড় থাকে, কিন্তু আপনাদের গ্রাম অঞ্চলে এরকম আছে। আজকাল কিন্তু ধরেন মানে অনেক জায়গায় শোনা যায় যে এতগুলো পুরান কাপড় কাকে দেই, কিন্তু দেওয়ার মতো জায়গা আছে। শুধু যে একেবারে ওইরকম দিবেন তা না, এরকম সাধারণ মানুষের ভিতরেও কিছু আছে মানে কাপড় কিনতে পারে না। আপনারা সেই বন্ধুত্বের খাতিরেও মানে বা চেনা জানার মধ্যে যারা একেবারে নিরীহ কাপড় চোপড় কিনতে পারছে না, ঠান্ডায় কষ্ট করতেছে, হ্যাঁ ভালো ভালো পুরোনো কাপড় অনেকের বাসায় আছে, আমি যতটুকু জানি আর কি, আপনারা এগুলো গরিব মানুষের মধ্যে দান করে দেন। এই সময়ের জন্য এটা খুব খুব মানে খুব একটা দরকারি আর কি। হ্যাঁ, হয়তো অনেক জায়গায় অনেক মানুষ গোত্র হিসেবে হয়তো মানে শিবিরে বা ওইরকম কষ্ট করতেছে, পারলে কিছু ওইরকম করে যাওয়া করবেন যদি সেরকম থাকে আর কি। আর না পারলে দেখা এই কাজটা আপনারা করবেন আর কি, মানে একটা অনুরোধ রাখলাম। তো আজকে কোনো জায়গায় যাই নাই, আসলে তো শীতের মানে আমরা আক্রমণে পড়ে গেছি, তো স্টুডিওতে বসে আছি। তো ভাবলাম যে বন্ধুদের সাথে এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা, তো যাই হোক আলোচনাটা সেই হিসাবে শেয়ার করে দিলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।